আপনি কি সকালে ঘুম থেকে উঠেই এমন অনুভব করেন যে আপনার জীবনের চালকের আসনটি স্টিয়ারিং অন্য কারোর হাতে? আপনি কি প্রায়শই আত্মবিশ্বাসের অভাব, উদ্বেগ বা ব্যর্থতার ভয়ে ঘিরে থাকেন? আপনার কাছে কি একটি সফল এবং সুখী জীবনের জন্য প্রয়োজনীয় সবকিছু আছে, তবুও কি মনে হয় কোথাও যেন কিছু একটা অভাব রয়ে গেছে? যদি হ্যাঁ, তবে থামুন। এই অডিও বুকটি কেবল আপনার গল্প বলার জন্যই তৈরি হয়েছে। নমস্কার, বুক পাওয়ার বেঙ্গলিতে আপনাকে স্বাগত জানাই, যেখানে আমরা বইয়ের শক্তিকে আপনার সাফল্যের হাতিয়ার করে তুলি। আজ আমরা যে বইটির শক্তিকে উন্মোচন করতে চলেছি, সেটি কোনো সাধারণ বই নয়। এটি হল নরম্যান ভিনসেন্ট পিয়েলের বিশ্ববিখ্যাত রচনা দ্য পাওয়ার অফ পজিটিভ থিংকিং, ইতিবাচক চিন্তার শক্তি। জানেন তো আপনার সবচেয়ে বড় সমস্যা কি? এটা টাকা নয়, এটা ভাগ্য নয়। আপনার সবচেয়ে বড় সমস্যা হল নিজের ওপর আপনার বিশ্বাস। এই অডিও বুক আপনাকে বলবে যে কেন আপনি হীনম্মন্যতার শিকার হচ্ছেন এবং কিভাবে আপনার ভেতরের নিরাপত্তাহীনতা আপনার শক্তি চুরি করে নিচ্ছে। আমরা শিখব যে একটি শান্ত মন কিভাবে আপনার শরীরে শক্তির জেনারেটর হতে পারে এবং কেন আপনার দুশ্চিন্তা করার অভ্যাস আপনার স্বাস্থ্যকে নষ্ট করছে। পরের কয়েক ঘন্টার মধ্যে আপনি আবিষ্কার করবেন সেই একটি নিয়ম যা আপনাকে হার মানার আগেই জয়ী করে দেবে। সেই মানসিক কৌশল যার মাধ্যমে আপনি আপনার চিন্তাগুলিকে সরাসরি সাফল্যের জন্য প্রোগ্রাম করতে পারবেন। সেই আধ্যাত্মিক শক্তি যা আপনাকে প্রতিটি হতাশা এবং দুঃখ থেকে টেনে বার করে আনবে। এই অডিও বুকটি আপনার জন্য একটি মানসিক অস্ত্রোপচারের মতো। আমরা নেতিবাচকতার জং দূর করব এবং আপনার ভেতরে বিশ্বাসের এমন এক ভিত্তি তৈরি করব যা কেউ নিভিয়ে দিতে পারবে না। প্রস্তুত হন। আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি, ইতিবাচক চিন্তা, এবার জাগ্রত হতে চলেছে। আসুন এই যাত্রা শুরু করি প্রথম অধ্যায় থেকে, যেখানে আমরা কথা বলবো নিজের ওপর বিশ্বাস রাখুন, আপনার সাফল্যের প্রথম সূত্র। অধ্যায় 1, নিজের ওপর বিশ্বাস রাখুন, বিলিভ ইন ইয়োরসেলফ। 1, সাফল্যের ভিত্তি, আত্মবিশ্বাস। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে বিশ্বের সবচেয়ে সফল মানুষদের মধ্যে একটি সাধারণ বিষয় কি? অর্থ? ভাগ্য? না, সেটি হল নিজের ওপর গভীর অটুট বিশ্বাস। বন্ধুরা, আত্মবিশ্বাস কোনো বাইরের বর্ম নয়, এটি আপনার ব্যক্তিত্বের ভিত্তি। যদি আপনি আপনার ভেতরে বিশ্বাসের অভাব অনুভব করেন, তবে আপনার সেরা দক্ষতা এবং কৌশলও ম্লান হয়ে যায়। সত্যিটা হল, যখন আপনি নিজের ওপর বিশ্বাস করেন না, তখন আপনার মন আপনাকে বলে, তুমি এটা করতে পারবে না, এবং আপনার প্রচেষ্টা, আপনার কাজ এই ব্যর্থতাকেই সত্যি প্রমাণ করার জন্য লেগে পড়ে। আজই এটি ঠিক করুন, আপনি যেমন ভাবেন, আপনি তেমনই হয়ে ওঠেন। আপনার গল্পের নতুন অধ্যায় লিখুন, এমন একটি অধ্যায় যেখানে আপনি নিজের যোগ্যতার ওপর সন্দেহ নয়, বরং বিশ্বাস করেন। মনে রাখবেন, আত্মবিশ্বাসী সাফল্যের প্রথম ইট। 2, হীনম্মন্যতা এবং আত্মসন্দেহকে চেনা এবং দূর করা। আমরা সবাই কখনো না কখনো হীনম্মন্যতা, ইনফেরিয়রিটি কমপ্লেক্স বা আত্মসন্দেহের শিকার হই। এটি একটি চোরের মতো যা চুপিসারে আসে এবং আমাদের শক্তি চুরি করে নেয়। আত্মসন্দেহকে চিনুন। আপনি কি প্রায়শই নিজের তুলনা এমন লোকেদের সাথে করেন যাদের ক্ষমতা আপনার থেকে ভিন্ন? আপনি কি অনুভব করেন যে আপনি কোনো বড় সাফল্যের যোগ্য নন? আপনি কি কোনো কাজ শুরু করার আগেই হাল ছেড়ে দেন, এই ভেবে যে আমার দ্বারা হবে না? যদি হ্যাঁ, তবে ভয় পাবেন না। এগুলি কেবল অনুভূতি, সত্য নয়। এই অনুভূতি দূর করার জন্য আমাদের 2টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। প্রথম পদক্ষেপ, নেতিবাচক চিন্তাগুলিকে বাইরে বার করুন। ঠিক যেমন আপনি আপনার বাড়ি থেকে আবর্জনা বাইরে ফেলে দেন, তেমনি আপনার মন থেকে সেই নেতিবাচক চিন্তাগুলিকে বাইরে ছুঁড়ে ফেলে দিন যা আপনাকে বলে যে আপনি দুর্বল বা অযোগ্য। মনে কোনো নেতিবাচক চিন্তা আসতেই তাকে সঙ্গে সঙ্গে থামো বলুন এবং তাকে বাতিল করে দিন। দ্বিতীয় পদক্ষেপ, নিজের শক্তির ওপর মনোযোগ দিন।
নিজের দুর্বলতার ওপর মনোযোগ না দিয়ে বরং আপনার শক্তি এবং আগের সাফল্যগুলির ওপর মনোযোগ দিন। আপনার সাফল্যগুলির একটি তালিকা তৈরি করুন, তা যত ছোটই হোক না কেন, এবং তা প্রতিদিন পুনরাবৃত্তি করুন। মনে রাখবেন, আপনি অনন্য। আপনার কাছে সেই শক্তি এবং যোগ্যতা আছে যা আপনাকে সফল করার জন্য যথেষ্ট। 3. বিশ্বাসের 10টি নিয়ম, ব্যর্থতার ওপর বিজয়। আসুন এবার আমরা বিশ্বাসের 10টি নিয়মে আসি। এই সূত্রগুলি আপনার আত্মবিশ্বাসকে মজবুত করার রোডম্যাপ। এগুলি আজ থেকে আপনার অভ্যাস করে নিন। নিয়ম 1, নিজের যোগ্যতার ওপর বিশ্বাস রাখুন। ঈশ্বর আপনাকে যে যোগ্যতা দিয়েছেন তার ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখুন। এই বিশ্বাসই আপনার সবচেয়ে বড় সম্পত্তি। নিয়ম 2, সাফল্যের কল্পনা করুন। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমানোর আগে সেই সাফল্যের কল্পনা করুন যা আপনি পেতে চান। আপনার মনের চোখ দিয়ে আপনার জয়কে স্পষ্ট করে দেখুন। নিয়ম 3, নেতিবাচক চিন্তাগুলিকে ইতিবাচক চিন্তা দিয়ে বদলে দিন। যেমনই কোনো নেতিবাচক চিন্তা মনে আসে, সঙ্গে সঙ্গে তাকে একটি ইতিবাচক প্রতিকথন অ্যাফার্মেশন দিয়ে বদলে দিন। উদাহরণস্বরূপ, আমি এটা করতে পারব না এর বদলে বলুন, আমি যোগ্য এবং আমি এটা অবশ্যই করব। নিয়ম 4, নিজের লক্ষ্যকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করুন। আপনার কোথায় পৌঁছতে হবে তা আপনার পরিষ্কারভাবে জানা উচিত। অস্পষ্ট লক্ষ্য আত্মসন্দেহ তৈরি করে। নিয়ম 5, নিজের অতীতের ভুলগুলি ভুলে যান। অতীতের ব্যর্থতাগুলিকে শুধু একটি শিক্ষা ওয়াসান হিসেবে দেখুন, এমন কিছু হিসেবে নয় যা আপনার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে। নিয়ম 6, কোনো কাজ আধাখেঁচড়া মনে করবেন না। যাই করুন, সম্পূর্ণ উৎসাহ এবং বিশ্বাসের সাথে করুন। আপনার আত্মবিশ্বাস আপনার কাজে প্রতিফলিত হওয়া উচিত। নিয়ম 7, নিজের তুলনা অন্যদের সাথে করবেন না। আপনার যাত্রাটি স্বতন্ত্র। নিজের তুলনা করা থেকে বিরত থাকুন, কারণ এটি হীনম্মন্যতার সবচেয়ে বড় উৎস। নিয়ম 8, প্রতিদিন প্রার্থনা করুন। প্রার্থনা শুধু চাওয়া নয়, বরং নিজের শক্তিকে বাড়ানো এবং মনের শান্তি পাওয়ার একটি মাধ্যম। নিয়ম 9, আশাবাদী লোকেদের সাথে থাকুন। আপনার সামাজিক পরিবেশ আপনার চিন্তাভাবনাকে প্রভাবিত করে। এমন লোকেদের সাথে থাকুন যারা আপনাকে অনুপ্রাণিত করে এবং আপনার ওপর বিশ্বাস রাখে। নিয়ম 10, কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রতিদিন সেই সমস্ত জিনিসের জন্য ধন্যবাদ জানান যা আপনার কাছে আছে। এই দৃষ্টিভঙ্গি আপনার মনকে ইতিবাচকতায় ভরিয়ে তোলে। বন্ধুরা, আত্মবিশ্বাস কোনো জাদু নয়, এটি একটি অনুশীলন। আজ থেকে এই 10টি নিয়মের অনুশীলন শুরু করুন এবং নিজের জীবনে পরিবর্তন দেখুন। পরের অধ্যায়ে আমরা কথা বলব একটি শান্ত মন শক্তি উৎপন্ন করে, অর্থাৎ নিজের মনের শান্তি থেকে আপনি কিভাবে অসীম শক্তি পেতে পারেন। অধ্যায় 2, নিরাপত্তাহীনতার চিকিৎসা, অসীম শক্তির রহস্য। আগের অধ্যায়ে আমরা আত্মবিশ্বাসের ভিত্তি স্থাপন করেছি, কিন্তু প্রায়শই আমাদের এই মজবুত উদ্দেশ্যকে একটি দুর্বল অনুভূতি ভেঙে দেয়, যার নাম হল নিরাপত্তাহীনতা, ইনসিকিউরিটি। আজ আমরা এই নিরাপত্তাহীনতার জেলকে মূল থেকে উপরে ফেলতে শিখব, এবং এর জন্য আমাদের দুটি সবচেয়ে শক্তিশালী উপকরণ ব্যবহার করতে হবে: আধ্যাত্মিক শক্তি এবং নিজের চিন্তাগুলির ওপর নিয়ন্ত্রণ। 1. নিরাপত্তাহীনতার চিকিৎসা, আধ্যাত্মিক শক্তি এবং প্রার্থনা। বন্ধুরা, নিরাপত্তাহীনতা কেবল একটি অনুভূতি নয়, এটি একটি বিভ্রম যা আমাদের বিশ্বাস করায় যে আমরা একা এবং অপর্যাপ্ত। কিন্তু সত্যটি তা নয়। লেখক বলেন, নিরাপত্তাহীনতার সবচেয়ে বড় এবং নিশ্চিত চিকিৎসা হল আধ্যাত্মিক শক্তি। যখন আপনি নিজেকে দুর্বল অনুভব করেন, তখন আপনার একটি মহান শক্তির হায়ার পাওয়ার সাথে যুক্ত হওয়ার প্রয়োজন হয়। প্রার্থনা বা আস্থা, ফেথ, এমন একটি পাইপলাইন যার মাধ্যমে মহাবিশ্বের অসীম শক্তি, সাহস এবং শান্তি আপনার কাছে পৌঁছায়। প্রার্থনার সঠিক উপায়। প্রার্থনা শুধু চাওয়া নয়, এটি আত্মসমর্পণ করা এবং স্বীকার করা।
যখনই নিরাপত্তাহীন অনুভব করবেন 5 মিনিট শান্ত হয়ে বসুন, গভীর শ্বাস নিন এবং এই কথাটি বলুন, আমি একা নই। আমি নিরাপদ। আমি সেই মহান শক্তির অংশ যার জন্য কিছুই অসম্ভব নয়। এই সাধারণ অভ্যাসটি আপনার মনকে শান্তিতে ভরিয়ে দেবে এবং শান্ত মনই সবচেয়ে নিরাপদ মন হয়। 2. চিন্তাগুলিকে প্রোগ্রাম করা, আত্মবিশ্বাসের চিন্তা। আমাদের মন একটি খুব দ্রুতগতির কম্পিউটার, কিন্তু এটিকে প্রোগ্রাম আমরাই করি। যদি আপনি এটিকে ভয় এবং উদ্বেগের ডেটা দেন, তবে এটি আপনাকে নিরাপত্তাহীনতার আউটপুট দেবে। আজ থেকেই এটি শুরু করুন। প্রথম পদক্ষেপ, নেতিবাচকতাকে থামানো। যেমনই কোনো চিন্তা বলে, তুমি এটা করতে পারবে না, তাকে সঙ্গে সঙ্গে জোরে বা মনে মনে বলুন, থামো। এটা সত্যি নয়। দ্বিতীয় পদক্ষেপ, ইতিবাচক প্রতিকথন, অ্যাফার্মেশনস, পুনরাবৃত্তি করা। প্রতিদিন সকালে আয়নায় দেখে বা দিনে বেশ কয়েকবার ইচ্ছাকৃতভাবে কনসিয়াসলি বিশ্বাসের এই বাক্যগুলি পুনরাবৃত্তি করুন। আমি যোগ্য। আমি আমার কাজকে সফল করার সমস্ত ক্ষমতা রাখি। আমার মন শান্তিতে ভরা, এবং এই শান্তি আমাকে শক্তি দেয়। আমি ভয়কে নয়, বিশ্বাসকে বেছে নিই। যখন আপনি ক্রমাগত বিশ্বাস এবং সুরক্ষার ডোজ আপনার মনকে দেন, তখন নিরাপত্তাহীনতার অনুভূতি নিজে থেকেই দুর্বল হয়ে পড়ে। অধ্যায় 3, একটি শান্ত মন শক্তি উৎপন্ন করে, আপনার অভ্যন্তরীণ শক্তির উৎস। যখন আমাদের মন অশান্ত, চাপগ্রস্ত বা অস্থির থাকে, তখন আমাদের শারীরিক এবং মানসিক শক্তি দ্রুত শেষ হতে থাকে। কিন্তু যখন মন শান্ত থাকে, তখন এটি একটি শক্তিশালী জেনারেটরের মতো কাজ করে, যা আপনাকে ক্রমাগত শক্তি প্রদান করতে থাকে। এক মনকে খালি করার অনুশীলন, এম্পটাইং দ্য মাইন্ড। ধাপ 2, চিন্তাগুলিকে গ্রহণ করুন, তাদের যেতে দিন। চোখ বন্ধ করুন এবং আপনার শ্বাসের ওপর মনোযোগ দিন। যখন কোনো উদ্বেগজনক বা নেতিবাচক চিন্তা মনে আসে, তখন তাকে একটি মেঘের মতো দেখুন এবং কল্পনা করুন যে সেই মেঘ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। ধাপ 3, মনকে খালি করুন। কল্পনা করুন যে আপনি একটি বালতি থেকে জল বার করছেন। এই জল হল আপনার উদ্বেগ, ভয় এবং রাগ। যেমনই বালতি খালি হয়, আপনার মনে শান্তি এবং হালকা অনুভব হয়। 2. নেতিবাচক চিন্তাগুলিকে শান্তি দিয়ে বদলে দেওয়া, রিপ্লেসিং নেগেটিভ থটস। দ্বিতীয় পর্যায়, শান্তির সূত্র। নেতিবাচক চিন্তা আসতেই মনে একটি শান্তির মন্ত্র বা নিশ্চিতকরণ, অ্যাফার্মেশন, পুনরাবৃত্তি করুন। যেমন, আমার মন শান্ত। আমি বর্তমানে আছি। সব ঠিক আছে। তৃতীয় পর্যায়, সৃজনশীল কল্পনা, ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন। চিন্তা করার বদলে সেই শান্তিপূর্ণ ফলাফলের কল্পনা করুন যা আপনি চান। এই মানসিক কল্পনা আপনার মনকে তাৎক্ষণিক শান্তি প্রদান করবে। 3. শান্তির জন্য কথা এবং চিন্তার ওপর নিয়ন্ত্রণ, কন্ট্রোল ওভার স্পিচ অ্যান্ড থট। কথা, স্পিচ এর ওপর নিয়ন্ত্রণ, অভিযোগ করা, কমপ্লেনিং বন্ধ করুন। আপনার কথাকে শান্তি দিতে, কোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে প্রতিক্রিয়া, রিয়েক্ট দেওয়ার আগে 2 সেকেন্ডের জন্য বিরতি নিন। চিন্তা করার পদ্ধতির, থট প্যাটার্ন ওপর নিয়ন্ত্রণ, আপনার মনকে বিশৃঙ্খল, ডিসঅর্গানাইজড হতে আটকান। আপনার সমস্যা এবং লক্ষ্যগুলিকে লিখে সংগঠিত করুন। মনে রাখবেন, একটি শান্ত এবং সংগঠিত মন আপনার সবচেয়ে বড় সম্পত্তি। অধ্যায় 4, নিরন্তর শক্তি কিভাবে রাখবেন, ক্লান্তি দূর করার মানসিক সূত্র। 1. শারীরিক এবং মানসিক শক্তির অটুট সম্পর্ক। আমাদের 90% এরও বেশি ক্লান্তির কারণ আবেগজনিত এবং মানসিক। দুশ্চিন্তা, নিরাপত্তাহীনতা এবং বিরক্তি হল মানসিক ক্লান্তির প্রধান উৎস। সমাধান, শারীরিক শক্তি বাড়ানোর জন্য ভালো ঘুম এবং ভালো খাবার জরুরি, কিন্তু নিরন্তর শক্তির জন্য আপনাকে আপনার মনকে রিচার্জ করতে হবে। 2. মানসিক ক্লান্তি, আসল শত্রু। টালিখেড়ি করা, প্রোক্রাস্টিনেশন, সবচেয়ে বড় শক্তিচোর। মানসিক ক্লান্তি দূর করার জন্য 2টি শক্তিশালী কৌশল গ্রহণ করুন।
প্রথম, কাজকে টুকরোয় ভাগ করুন, শাঁকিং টেকনিকো। কোনো বড় কাজকে ছোট ছোট পরিচালনাযোগ্য টুকরোগুলিতে ম্যানেজেবল চাঙ্কস ভাগ করে নিন। দ্বিতীয়, বিশ্রামকে সংগঠিত করুন, সিস্টেম্যাটিক রেস্ট। দিনের বেলায় লম্বা বিরতি নেওয়ার চেয়ে কাজের মাঝে ছোট এবং সচেতন ম্যানফো বিরতি নিন। প্রতি ঘন্টায় 5 মিনিটের মাইক্রো ব্রেক আপনাকে বার্নআউট থেকে বাঁচায়। 3, উৎসাহ এনথুজিয়াজম এবং আগ্রহ ইন্টারেস্ট দিয়ে শক্তি বাড়ানো। উৎসাহ বাড়ানোর দুটি সহজ উপায়। 1, নিজের কাজে অর্থ খুঁজুন, ফাইন্ড মিনিং ইন ইয়োর ওয়ার্ক। আপনি যা কিছু করছেন তাতে কোনো বড় উদ্দেশ্য, বিগার পারপোজ খুঁজুন। 2, উৎসাহের অভিনয় করুন, অ্যাক্ট এনথুসিয়াস্টিকলি। যদি আপনি ক্লান্ত অনুভবও করেন তবুও উৎসাহিত হওয়ার নাটক করুন। আপনার মন আপনার আচরণের অনুসরণ করে। মনে রাখবেন, আপনাকে আপনার শক্তি বাঁচানোর দরকার নেই, আপনাকে এটিকে উৎপন্ন জেনারেট করার দরকার। অধ্যায় 5, দুশ্চিন্তা করা এবং রাগ করা বন্ধ করুন, শান্তিপূর্ণ মনের অনুশীলন। 1, উদ্বেগ এবং চাপের ক্ষতিকারক প্রভাব। লেখক বলেন, দুশ্চিন্তাকারী মন হল এমন একটি ইঞ্জিন যা গিয়ার না লাগিয়েই চলছে, যার ফলে এটি নিজেকেই জ্বালিয়ে দিচ্ছে। দুশ্চিন্তা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট করে দেয়। 2, দুশ্চিন্তার অভ্যাস ভাঙার জন্য বর্তমানে মনোনিবেশ করুন। দুশ্চিন্তার অভ্যাস ভাঙার সবচেয়ে শক্তিশালী উপায় হল নিজের মনকে বর্তমানে দ্য প্রেজেন্ট মোমেন্ট আনা। প্রথম ধাপ, আজকের দিনের সীমা নির্ধারণ করুন। স্থির করুন যে আপনি কেবল আজকের দিনের ওপর মনোযোগ দেবেন। তৃতীয় ধাপ, একটি নিয়ম তৈরি করুন, সন্ধ্যায় দুশ্চিন্তার বাক্স বন্ধ করুন। একটি নির্দিষ্ট সময়ের পরে মনে কোনো উদ্বেগজনক চিন্তা এলে বলুন, এটা দুশ্চিন্তার সময় নয়, এটিকে আমি আমার আগামীকালের দুশ্চিন্তার বাক্সে রাখছি। 3, কার্যকরভাবে সমস্যা সমাধান করার কৌশল। ধাপ 2, সবচেয়ে খারাপ কি হতে পারে তা স্বীকার করুন। ভাবুন যে যদি সবকিছু ভুল হয় তবে সবচেয়ে খারাপ ফলাফল কি হবে। তাকে স্বীকার করার জন্য প্রস্তুত থাকুন। এই মানসিক স্বীকৃতি দুশ্চিন্তার বোঝা দূর করে। ধাপ 3, এখন সমাধানের জন্য পদক্ষেপ নিন, টেক অ্যাকশন। দুশ্চিন্তা করতে খরচ হওয়া সমস্ত শক্তিকে এখন সেই সমাধান খুঁজে বার করার কাজে লাগান। দুশ্চিন্তা নিষ্ক্রিয়তা এবং সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া শক্তি। অধ্যায় 6, হারে বিশ্বাস করবেন না, ব্যর্থতাকে জয় করার রহস্য। 1, হারে বিশ্বাস ব্যর্থতার প্রধান কারণ। লেখক স্পষ্টভাবে জানান যে বেশিরভাগ লোক ব্যর্থ হয় না কারণ তাদের ক্ষমতার অভাব রয়েছে, বরং ব্যর্থ হয় কারণ তারা হার মানার আগেই হাল ছেড়ে দেয়। শিক্ষণীয় বিষয়, ব্যর্থতা কোনো ঘটনা নয়, এটি মনের একটি অবস্থা। যতক্ষণ না আপনি নিজের মনে হার মানেন ততক্ষণ পর্যন্ত আপনি সত্যি সত্যিই হারেননি। আপনার মানসিকতা পরিবর্তন করুন, আমাকে কেবল জিততেই হবে। 2, সাফল্যের প্রত্যাশা রাখা, জয়ের মানসিকতা। আজ থেকে অনুশীলন করুন, এক্সপেক্ট দ্য বেস্ট। সকালে উঠেই ঘোষণা করুন, আজ আমার জন্য সাফল্য এবং সুযোগ আনার দিন। যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করার আগে নিজের চোখ বন্ধ করুন এবং আপনার সাফল্যের কল্পনা করুন। 3, সম্পূর্ণ নিষ্ঠার সাথে চেষ্টা, হারের ভয় দূর করার পদক্ষেপ। প্রথম সূত্র, পুরো মন দিয়ে কাজ করুন, ডুয়ার হোয়ার্টেরওয়ে। আপনার সমস্ত মনোযোগ, আপনার সমস্ত শক্তি আপনার লক্ষ্যের ওপর লাগিয়ে দিন। দ্বিতীয় সূত্র, আরেকবার চেষ্টা, ওনে মোর ট্রাই এর নিয়ম। যখন আপনি ক্লান্ত হয়ে গেছেন মনে হবে, তখন নিজেকে বলুন, আরেকবার, আমি আরও একবার চেষ্টা করব। অধ্যায় 7, প্রার্থনার শক্তির ব্যবহার করুন, অসীম উৎসের সাথে যুক্ত হওয়ার শিল্প। 1, প্রার্থনা, চাওয়ার বদলে গ্রহণ করার মাধ্যম। ইতিবাচক চিন্তার শক্তি আমাদের শেখায় যে প্রার্থনার আসল উদ্দেশ্য চাওয়া নয়, বরং গ্রহণ করা। পরিবর্তন, প্রার্থনা করার সময় চাওয়ার বদলে ধন্যবাদ জানান। এটা বলবেন না, আমাকে সাহস দাও, বরং বলুন,
আমি ধন্যবাদ জানাই যে আমার কাছে সেই সাহস আছে যা আমাকে সফল করবে। 2. ইতিবাচক দৃষ্টিভঙ্গির সাথে প্রার্থনা করা। প্রথম, বিশ্বাসের সাথে ভিজুয়ালাইজেশন উইথ ফেথ। যখন আপনি প্রার্থনা করেন, তখন সেই সমাধান বা ফলাফলের কল্পনা করুন যা আপনি চান। দ্বিতীয়, কৃতজ্ঞতা গ্র্যাটিটিউড যুক্ত করুন। আপনার প্রার্থনার শুরু সবসময় সেই সমস্ত জিনিসের জন্য ধন্যবাদ জানিয়ে করুন যা আপনার কাছে আগে থেকেই আছে। মনে রাখবেন, প্রার্থনা আপনার সবচেয়ে বড় শক্তি। এটিকে একটি আবেদন না করে, বরং আপনার অসীম আত্মার সাথে কথোপকথন তৈরি করুন। অধ্যায় 8, নিজের সুখ কিভাবে তৈরি করবেন, আনন্দের অভ্যন্তরীণ নির্মাণ। 1. সুখ একটি পছন্দ, কোনো অভ্যাস নয়। লেখক বলেন, সুখ ভাগ্যের ফল নয়, এটি একটি সচেতন পছন্দ, কনসিয়াস চয়েস, পছন্দ। প্রতিদিন সকালে উঠেই আপনি সুখের পছন্দ করতে পারেন, কৃতজ্ঞতা প্রকাশ করা, সুযোগগুলির ওপর মনোযোগ দেওয়া। এই পছন্দই আপনার দিনকে সুখে ভরিয়ে দেয়। 2. ছোট ছোট জিনিসে সুখ খুঁজে নেওয়া। অনুশীলন, সুখের ডায়েরি, হ্যাপিনেস জার্নাল। রোজ রাতে ঘুমানোর আগে 3টি এমন ছোট ছোট জিনিস লিখুন যার জন্য আপনি সেদিন সুখী বা কৃতজ্ঞ অনুভব করেছেন। এই অভ্যাস আপনার মনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে অভ্যস্ত করে। 3. ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা। আলোচনা থেকে বিরত থাকুন, অন্যদের সমালোচনা করতে নিজের শক্তি নষ্ট করবেন না। অন্যদের সুখ দিন। যখন আপনি অন্যদের মুখে হাসি আনার চেষ্টা করেন, তখন সেই সুখ বহুগুণ বেড়ে আপনার কাছে ফিরে আসে। অধ্যায় 9, দুঃখ এবং হতাশা কাটিয়ে ওঠা, আবেগজনিত চিকিৎসার পথ। 1. আবেগজনিত আঘাত থেকে সেরে ওঠার ব্যবহারিক পদক্ষেপ। সূত্র 1. স্বাভাবিক রুটিনে ফিরে আসুন। যত তাড়াতাড়ি সম্ভব, আপনার স্বাভাবিক দৈনিক রুটিন আবার শুরু করুন। সূত্র 2. নিজের দুঃখ অনুভব করুন, তাকে দমিয়ে রাখবেন না। দুঃখকে বাইরে বার করা জরুরি, কিন্তু তাকে আপনার ওপর প্রভাব ফেলতে দেবেন না। সূত্র 3. ব্যস্ততা এবং সৃজনশীলতা অ্যাক্টিভিটি অ্যান্ড ক্রিয়েটিভিটি। কোনো অর্থপূর্ণ এবং সৃজনশীল প্রজেক্টে নিজেকে ব্যস্ত করুন। পদক্ষেপ সবসময় হতাশার সবচেয়ে ভালো ওষুধ। 2. নেতিবাচক অনুভূতিগুলিকে ক্ষমা এবং ভালোবাসা দিয়ে বদলে দেওয়া। প্রথম সূত্র, ক্ষমার শক্তি, দ্য পাওয়ার অফ ফরগিভনেস। ক্ষমা কেবল অন্যদের নয়, এটি নিজেকে দেওয়া একটি স্বাধীনতা। দ্বিতীয় সূত্র, নিঃশর্ত ভালোবাসার অনুশীলন, আনকন্ডিশনাল লাভ। ঘৃণা, ঈর্ষা এবং প্রতিশোধের অনুভূতি বার করে তার জায়গায় নিঃশর্ত ভালোবাসার অনুভূতি ভরুন। অধ্যায় 10, সেরা স্বাস্থ্য কিভাবে পাবেন, আপনার মনের ডাক্তার। 1. শারীরিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক চিন্তার প্রভাব। আপনার চিন্তাগুলি আপনার শরীরে রাসায়নিক বিক্রিয়া তৈরি করে। যখন আপনি সুখী হন, তখন আপনার শরীর আরোগ্যকারী রাসায়নিক প্রকাশ করে। যখন আপনি চিন্তিত হন, তখন চাপ হরমোন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। শিক্ষণীয় বিষয়, আপনি আপনার সেরা ওষুধ নিজেই। 2. ক্রোধ, ঈর্ষা এবং ঘৃণা থেকে মুক্ত হয়ে সুস্থ থাকা। শারীরিক রোগগুলি প্রায়শই আবেগজনিত বিষের ইমোশনাল পয়সনস ফলাফল হয়। সূত্র 1. অভ্যন্তরীণ ক্ষমার অনুশীলন, দ্য প্র্যাকটিস অফ ইনার ফরগিভনেস। আপনার মন থেকে সেই প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করে দিন, যিনি আপনাকে কখনো আঘাত করেছেন। সূত্র 2. ভালোবাসা এবং সদিচ্ছার পছন্দ, চুজিং লাভ অ্যান্ড গুডউইল। নফরতকে ভালোবাসা দিয়ে বদলে দিন। এই ভালোবাসাই সেরা মানসিক স্বাস্থ্যের চাবি। মনে রাখবেন, আপনার মনের শান্তিই আপনার শরীরের সেরা স্বাস্থ্য। ভালোবাসুন, ক্ষমা করুন এবং আশাবাদী থাকুন। বন্ধুরা, দ্য পাওয়ার অফ পজিটিভ থিংকিং এর এই যাত্রা এবার সম্পূর্ণ হল। আপনার শক্তির ওপর বিশ্বাস রাখুন এবং মনে রাখবেন, আপনি পৃথিবীকে তখনই পরিবর্তন করতে পারেন যখন আপনি আপনার চিন্তাগুলিকে পরিবর্তন করবেন।